আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দেখি আপনি আগামীকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সিগারেট আর খান কিনা। দেখি আদম সন্তান আল্লাহর কথা মানে কিনা। আদম সন্তান বড় নিমুখ হারাম, সাহস করে না মানার, তবে আদম সন্তানই পারে, পশু প্রাণী পারে না। কে পারে? আদম সন্তানই পারে, আদমের ছেলে মেয়ে পারে। আদমের ছেলে মেয়ে পারে কথা বলতে, জি হ্যাঁ, জিন্দেগিতে আমি কোনোদিন আর সিগারেট মুখে দেব না, এই কথা কে বলতে পারে? আদমের ছেলে মেয়ে বলতে পারে। কুকুর শ্রীগাল পারে না, পশু প্রাণী পারে না। অতএব আদমের সন্তানকে এই প্রতিজ্ঞা করতে হবে, নেশাদার দ্রব্য কখনো পান করব না। দুই, আর রাজেরা তো মিলে নিশায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা এই যে চুস্ত গেঞ্জি জাতীয় পায়জামা পরে, আপনি যাবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি বাপ, আপনি মাথায় টুপি দিয়ে থাকেন, 3 বার হজ করেছেন, আপনার চোখের সামনে আপনার বেটি পায়জামা পরে থাকে, গেঞ্জি জাতীয়, নিচের দিক চিকন হয়ে আছে আর উপর দিক মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে, চোখে পড়ে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? শরম কি বেঁচে খেয়েছেন? বাপ বেটির লজ্জা হয় না? শরম হয় না? খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? শরম কি বেঁচে খেয়েছেন? ইতস্তবোধ থাকা দরকার, মানবতা থাকা দরকার। আপনার লজ্জাবোধ নেই, আপনার ইতস্তবোধ নেই, আপনার হায়াবোধ নেই, আপনার বোধগম্য নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা নেই। আপনি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা অমানুষ। বলেন কি আপনি? মেয়ে দিয়ে জাতিকে পাপী করে নিজেকে ধর্ম দেখাচ্ছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান নাকি? জান্নাত কি পড়ে আছে নাকি? কে বলেছে জান্নাত পড়ে আছে? জাহান্নাম পড়ে আছে, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, হুজিবাতি জান্নাত বিমাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, তাহাজ্জুদ পড়েও জান্নাত হয় না। শুনুন, পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, এই যে গাজীপুরে, এই যে পাশে, এই যে দোকানপাটে হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী, এই যে গার্মেন্টসে যেটা জেনার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে, এই যে দোকানে এখন হাঁটছে, এর বাপ নেই, এর মা নেই, এর ভাই নেই, এই মুসলমানের বাচ্চা নয়? আশ্চর্য! আপনি মনে করেন কি এই হচ্ছে জাহান্নামের খড়ি? একে বলে আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। কিছু পুরুষ, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি যাদের দেখিনি তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখিনি তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখিনি তারা জাহান্নামে যাবে। এক, কওমুন, এমন মানুষ, এমন সম্প্রদায়, মা হুসায়াতুন, যাদের হাতে আছে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজের মতো তাদের হাতে লাঠি থাকবে। এজরিবুনা বিহান্নাস, যারা মানুষকে পিটাবে। বলো তো যুবক, তোমার বিবেকে কে তারা? তুমি 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 কলেজে ভর্তি হয়েছো মারামারি করার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো মানুষকে মারার জন্য। কাপুরুষ শিক্ষা কাকে বলে জানো না? বিদ্যা কাকে বলে জানো না?
তুমি কি করে লাঠি নিয়ে ধাওয়া করছো? ওই পুলিশ আগে আগে পালাচ্ছে, তুমি যাচ্ছ, আবার পাল্টাও যখন ধাওয়া করছো তুমি পালাচ্ছ। তোমার হাতে লাঠি আছে, তাদের হাতে আছে, যার একদিক মোটা, যার একদিক চিকন। তুমি জাহান্নামী, তুমি সাবধান থাকো। তোমার বিদ্যা দিয়ে তুমি নিজের উপকার করতে পারো না, জাতির তুমি উপকার করতে পারো না। তুমি শিক্ষিত সন্তান নও, তুমি জাতির জন্য বোঝা। এরা জাহান্নামে যাবে যাদের হাতে লাঠি আছে, মানুষকে পিটাই। দুই, যাদের আমি দেখিনি জাহান্নামে যাবে, নিসাউন, মহিলা, কাছে এতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। নেও দেখো এবার। ও হাজী সাহেব, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি মুখে আরবিতে বলেছেন। আমি তার অনুবাদক, আমার কিছু করার নেই। আপনি দেখুন আপনি তার মধ্যে আছেন কিনা। নিসাউন, মহিলা, কাছে এতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এই যে দেখেন সবাই এই বৈঠকে যত আছি, 1999 জন মানুষই এইসব ল্যাংটা, এইসব পতিতালয়ের বেহায়া বেশরম মহিলাদেরকে তারা দেখতেই থাকে। আবার মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। ওরা যখন বাড়িতে ছিল ভালোই ছিল, এবার বাড়ি থেকে বের হয়েছে, গাজীপুর বাজারে এসেছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান করে। একবার হাত হিলাই, একবার মাথা নাড়ে, একবার চুল নাড়ে, একবার এই দিকে আসে, একবার ওই দিকে যায়, কেন জানি কেমন কেমন করে। তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, তাই তারা আনছান করে। আমি অনুবাদক, তিনি বলছেন তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করবে, 1 বছর দৌড়িয়ে গেলে যত পথ যাবে, এই পথের মাথায় যদি আপনার ওই দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলা জান্নাত পাবে না। শুনুন, আদম সন্তানকে একটু পরীক্ষা করে দেখি, তারা জড় বস্তু মানে আল্লাহকে তারা মানতে পারে কিনা দেখি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ আছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। 3, ও দায়ুস, আপনি আল্লাযী ইকরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, কান্নাকাটি করলেও হবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, এ তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ